টেনশন যখন বেশি হয় নামাজে দাঁড়িয়ে যান। কোথায়? নামাজে। আমার আল্লাহ বলেছেন নামাজ পড়ো, তোমার কলবে শান্তি আসবে। নামাজ এমন এক ইবাদত, যে ইবাদত তোমার হাজারো টেনশন থেকে মুক্ত রেখে তোমার অন্তরটাকে একদম পরিশুদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আজকে বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছেন, ইমাম সাহেব যখন মিম্বারে মেহরাবে দাঁড়িয়ে কেরাত পড়ে, কেরাত, এই কেরাতের ভিতর থেকে এমন একটা সাউন্ড বের হয়, এমন একটা আলোক রশ্মি বের হয়, এমন একটা মেসেজ বের হয়, ওই মেসেজ পাওয়ার সাথে সাথে প্রত্যেকটা মুসল্লির অন্তরের ভিতরে প্রশান্তি সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ইবাদত নিয়ে আজকে গবেষণা হচ্ছে। বর্তমান বিজ্ঞানীরা বলছেন কোরআনে কারিমে আল্লাহ পাক যতটা শব্দ ইউজ করেছেন, ব্যবহার করেছেন, একটা শব্দ নেগেটিভ নাই, প্রত্যেকটা শব্দ পজিটিভ। সুবহানাল্লাহ কোন না? আপনারা নেগেটিভ পজিটিভ বুঝেন নাই। কিছু কথা আছে যা শুনলে মন খারাপ হয়, আছে কিনা? কিছু কথা আছে যা শুনলে মন আনন্দিত হয়। এখন যেমন ধরুন, একজনে এসে বলল আপনার ছেলে মারা গিয়েছে, স্বাভাবিক আপনার মনটা ভালো হবে না খারাপ হবে? সবাই বলেন না, মনটা কি হবে? তাহলে এই বাক্যটা, এই মেসেজটা নেগেটিভ, এটা আপনার মনকে কি করছে? একজন এসে বলল আপনার ছেলে বিসিএস পাস করেছে, চাকরি হয়েছে, আপনার ছেলে কোরআনে হাফেজ হয়েছে, আপনার ছেলে আলেম হয়েছে, টাইটেল পাস করেছে, কি হবে আপনার মনটা? আনন্দিত, এটা পজিটিভ। তাহলে আমাদের ব্যবহৃত বাক্যগুলা হয় নেগেটিভ নয় পজিটিভ। যেটা আপনার মনকে চিন্তিত করে তোলে ওটা নেগেটিভ, যেটা আপনার মনকে আনন্দিত করে তুলে ওটা পজিটিভ। কিন্তু জানেন আমার রব এমন এক কোরআন, এমন এক কিতাব পৃথিবীতে নাজিল করেছেন, আজকের বিজ্ঞানীরা এই কোরআন রিসার্চ করে বলছেন এই কোরআনের 6666টা আয়াতের ভিতরে একটা আয়াতও নেগেটিভ নাই, প্রত্যেকটা আয়াত পজিটিভ। প্রত্যেকটা আয়াত মুসলমান যখন শুনে অন্তর দিয়া, প্রত্যেকটা আয়াত দ্বারা তাদের কলব প্রশান্ত হয়। কোরআনে একটা আয়াতও নেগেটিভ নাই, একটা শব্দ নেগেটিভ নাই। সুবহানাল্লাহ। এজন্য আমার রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও পৃথিবীর মুসলমানরা, পৃথিবীর মানুষরা, বিশেষ করে ঈমানদাররা, তোমাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে তোমাদের অন্তর প্রশান্ত হবে। সাবধান, কোরআন তেলাওয়াতই হচ্ছে একমাত্র মাধ্যম যার দ্বারা তোমার কলব ঠান্ডা হবে, তোমার অন্তর শীতল হবে। কারণ এর ভিতরে এমন নূর আছে, ইমাম যখন পড়বে ওই নূর ছড়াইয়া ছিটাইয়া সব মুসল্লিদের কলবের মধ্যে পৌঁছে যাবে, যার কারণে একজন মুসল্লিও নামাজে কথা বলে না, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। নামাজে দাঁড়ায় দেখবেন পৃথিবীর টেনশন আপনার নাই। যদি আপনার মন নামাজের মধ্যে থাকে, আপনি যদি ইমামের প্রত্যেকটা কেরাত ফলো করেন, তাইলে আপনি নিজেই বুঝতে পারবেন নামাজ আপনার মনটাকে কত শীতল করে দিচ্ছে, কত ঠান্ডা করে দিচ্ছে। সাল্লাল্লাহু নবী পাক ইসলাম এর অভ্যাস ছিল, যখনই নবীর মনে কোনো টেনশন আসতো, আল্লাহর নবী তখনই উজু করে নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ কোন? আপনি রাতে ঘুমাতে পারছেন না টেনশনের জন্য, আপনাকে আমি একটা ঔষধ দিয়ে দিলাম, আপনাকে আমি একটা মেডিসিন দিলাম, রাতে ঘুম আসে না, বিছানার এই পাশ ডান পাশ বাম পাশ যাই করেন ঘুম আসে না, খালি টেনশন আর টেনশন, থাকবে না।
উজু করেন, 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন। 4 রাকাত করেও পড়তে পারেন, 2 রাকাত করেও পড়তে পারেন। দাঁড়িয়ে যান নামাজে, উজু করেন, মুসাল্লায় দাঁড়ান, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন। আমি গ্যারান্টি দিলাম, আপনি যদি মনোযোগ সহকারে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এরপরে বিছানায় যায় আবার শোন, আপনার টেনশন আর আসবে না। আল্লাহ এই নামাজের উসিলায় আপনার টেনশন দূর করে দিয়ে একটা শান্তির ঘুম আল্লাহ আপনাকে দিয়ে দিবে। পরীক্ষা একবার করেন না। কত র্যাঞ্জিট ফ্যানজিট খাইলেন, আর কত এন্ডোবার খাইলেন, রিবোট্রিল খাইলেন, কত কিছুই খাইলেন। ওগুলা বাদ দিয়া ইবাদতে আসেন, আপনার টেনশন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অমিন কুল্লি হাম্মিন ফারাজান, মানুষকে সকল প্রকার টেনশন থেকে মুক্ত করেন আল্লাহ তওবার মাধ্যমে। টেনশন, আমরা এমন কোন মানুষ আছি যার জীবনে টেনশন নাই? কি ভাই আছি? প্রত্যেকটা মানুষের কি আছে? টেনশন আছে। তাও কি কত বড় বড় টেনশন। টেনশনের কারণে কোনো কাজ করতে ভাল লাগে না। টেনশনের কারণে মনে প্রচুর অস্থিরতা চলে আসে। টেনশনের কারণে রাতে ঘুম আসে না। কি এমনটা হয় না? অনেক মানুষ আছে রাতে ট্যাবলেট খাইয়ে ঘুমাইতে হয়। কি আসে না? ঘুম আসে না। তার মনে কি? টেনশন। টেনশনের কারণে মেজাজ খিটখিটে। স্ত্রী একটা ভালো কথা বললেও ভাল লাগে না, মেজাজ চওড়া, রাগ উঠে যায়, হঠাৎ খেপে যায়। এই সব কাজের মূলে কি? টেনশন। মূলে কি? টেনশন। টেনশন একটা বড় রোগ, যেটা মানুষকে অনেক বড় বড় ধরনের রোগের, এটা মাস্টার মাইন্ড। আপনার হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, এই বড় বড় রোগগুলা, ডায়াবেটিস, প্রেসার, এইগুলা বাড়াইয়া দেয় টেনশন। যে মানুষের টেনশন আছে তার এই কঠিন রোগগুলা আছে। এবার আসুন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস জেনে নেই। টেনশন দূর করার জন্য তো আমরা অনেক ঔষধ কিনে খাই। ফ্রেনজিট, র্যানজিট খাই কিনা? আমরা ফ্রেনজিট কিনি, র্যানজিট কিনি, রিবোট্রিল কিনি, ঘুমের ঔষধ খাওয়াই, মনের ভিতরে যাতে শান্তি থাকে এই জন্য আমরা ঔষধ কিনে খাওয়াই, মিরতাজ খাওয়াই, কত ঔষধ আছে। ওষুধের নাম আমার অনেক মুখস্থ আছে, যদিও আমি ডাক্তার না। কিন্তু ভাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রব্বুল ইজ্জাত এই টেনশন দূর করার জন্য আমাদেরকে কতগুলা আমল দিয়ে গেছেন। এই আমলগুলা করলে 100% নিশ্চিত আপনার জীবনে টেনশন থাকবে না, ঔষধ লাগবে না। আপনি শুধু এই কাজগুলা করেন, আপনার জীবনে কোনো টেনশন। কি কথা বুঝে আসছে? আসুন সেই কাজগুলো আমরা একটু জানার চেষ্টা করি। এক নাম্বার, সব সময় মনের ভিতরে আল্লাহর স্মরণ রাখুন। কি রাখুন? আল্লাহর স্মরণ। যে কোনো কাজ করবেন ওই কাজে আল্লাহর স্মরণ করবেন, দেখবেন আপনার মন থেকে টেনশন চলে গেছে। এই ঔষধ আমি দেই নাই, এই ঔষধ হচ্ছে আল্লাহর দেওয়া ঔষধ। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দেখবেন উলামায়ে কেরাম এই আয়াত দ্বারা ওয়াজ করে, পীর সাহেব হুজুর এই আয়াত দ্বারা ওয়াজ করে, তাই না? এই আয়াতের এই জিকিরের দুইটা অর্থ আছে।
আল্লাহর জিকির করা, স্মরণ করা। আবার এই আয়াত দ্বারা মুফাসসিরিন ইকরাম অর্থ নিয়েছেন কোরআন তেলাওয়াত করা, কারণ কোরআন তেলাওয়াত আল্লাহর সবচেয়ে বড় জিকির। এখন এই সূরা রাদের এই 28 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? নিশ্চয়ই যারা ঈমান এনেছে তাদের কলবকে আল্লাহর স্মরণ প্রশান্ত করে দেয়, ঠান্ডা, কোনো উৎপাত নাই কলবে। যদি কার স্মরণ হয়? আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ হয়। আল্লাহ সাবধান করে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান, তোমাদের অন্তরের পরিশুদ্ধতা, প্রশান্তি একমাত্র আমার জিকির, আমার স্মরণের মধ্যে আছে। এছাড়া আর কোথাও একরিট ভাবে তোমাদের অন্তরের প্রশান্তি পাইবা না। তোমাদের অন্তরের প্রশান্তি পাইতে হলে আমার স্মরণ তোমাদের মধ্যে 24 ঘন্টা থাকতে হবে। 2 নাম্বার, টেনশন দূর করার ঔষধ, সমস্ত কাজে তাওয়াক্কুল করতে হবে কার উপর? আরেকটু জোরে বলেন না, কার উপর? প্রতিটা কাজে তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে, নির্ভর করতে হবে কার উপর? আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, আসা আন তাকরাহু শাইআন ফাহুয়া খায়রুল লাকুম। অনেক সময় আমার উপর তাওয়াক্কুল করলে আমি তোমাদের ব্যাপারে যে সিদ্ধান্ত দেই, তোমরা মনে করো আমার সিদ্ধান্তটা তোমাদের বিরুদ্ধে গেছে। না, আমার প্রতিটা সিদ্ধান্ত তোমার কল্যাণের জন্য হয়ে থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি বুঝেন আপনার কি খারাপ, কিন্তু আল্লাহ মনে করে আপনার জন্য ভালো। উদাহরণ দেই, মনে করেন আপনার একটি পুত্র সন্তান আছে, আপনার এই ছেলেটা মারা গেল হঠাৎ অ্যাক্সিডেন্টে, রোগে। বলেন তো, আপনার এই ছেলেটা মারা যাওয়ার পিছনে আপনার প্রচন্ড ক্ষোভ, রাগ, আপনার প্রচন্ড ব্যথা, যন্ত্রণা। আমার একটি মাত্র ছেলে, আল্লাহ আমার ছেলেটা নিয়ে গেল, আমাকে ছেলেহীন করে দিল। কিন্তু আমার আল্লাহ যে আপনার সন্তানটাকে আপনার সামনে থেকে নিয়ে গেছে, এটা আপনার কল্যাণের জন্য নিয়ে গেছে, এটা আপনাকে মনে করতে হবে। কারণ হতে পারে এই ছেলেটা বড় হওয়ার পরে যেই দুষ্কর্ম করত, আপনার জীবনে আপনি যার সম্মান অর্জন করেছেন, এই ছেলের দুষ্কর্ম দ্বারা আপনার জীবনের সমস্ত সম্মানটুকুন মাটির সাথে মিশে যেত। হতে পারে না? হতে পারে আপনার এই ছেলেটা আপনার জীবনের জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়াতো। এই ছেলেটা আপনার ইহজগৎ এবং পরজগতের অকল্যাণ হয়ে দাঁড়াতো। হয়তো এই ছেলের জন্য আপনার জাহান্নামের আগুনে জ্বলতে হতো, কিন্তু আল্লাহ এই ছেলেটাকে ওই পর্যন্ত না পৌঁছায়া আপনার জীবন থেকে এই ছেলেটাকে সরাইয়া দিয়ে আপনার জীবনটাকে সুন্দর করার চেষ্টা আল্লাহ করেছেন। আপনি যদি এই তাওয়াক্কুল করে যদি বলেন, আল্লাহর সিদ্ধান্তের উপরে অটল থেকে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেছে আমার ভালোর জন্য করেছে। জানেন, এই ছেলেটার এই মৃত্যুর কারণে আপনি যে আলহামদুলিল্লাহ পড়লেন, এর কারণে আপনি একটি শুকরিয়ার কারণে কিয়ামতের ময়দানে আপনার হাজারো গুনাহ থাকলেও আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নিষ্পাপ হয়ে জান্নাতে চলে যাবেন। হাদিস শরীফের কথা। একটা নিষ্পাপ শিশু যখন মারা যায়, তার রূহটা ফেরেশতারা নিয়ে যখন রব্বুল ইজ্জাতের দরবারে হাজির করে, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা, আমার এই ছোট্ট শিশুটাকে যে তোমরা বাবা এবং মায়ের কোল থেকে তোমরা নিয়ে আসলা,
ওই বাবা এবং মা বর্তমানে কি করে, বা তারা তোমরা এই রুহুটা আনার সময় তাদের অভিব্যক্তি কি ছিল? ফেরেশতারা যদি তখন বলে, আয় আল্লাহ, ওই বাবা মা তোমার এত শুকরিয়া জ্ঞাপনকারী, এই শিশুটা মৃত্যুবরণ করার পরেও তারা বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছার উপর আমরা সন্তুষ্ট, এখানে কোনো আমাদের রাগ নাই, বেজার নাই, কিচ্ছু নাই। আমার রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক তার এই সবর এখতিয়ারের জন্য, তার এই শুকরিয়া আদায় করার জন্য, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আমি তাকে আজকে পুত পবিত্র করে দিলাম, তাকে জান্নাতি ঘোষণা করে দিলাম। প্রিয় বন্ধু, আমার রব, আপনার রব আমার জন্য, আপনার জন্য যা করে প্রত্যেকটা কাজ আমাদের কল্যাণের জন্য করে। বুঝে নেন। আমি একটি ঘটনা শুনেছিলাম। দুজন বন্ধু, খুব অন্তরঙ্গ বন্ধু, একই দেশে দুজনের চাকরি হয়েছে। মনোযোগ দিয়ে শুনবেন। তাওয়াক্কুল কত বড় জিনিস, আল্লাহর ফয়সালা কত সুন্দর জিনিস। একই দেশে চাকরি হয়েছে, একসাথে একদিন ফ্লাইট, দুজন একই বিমানে করে একই দেশে যাবেন, কানাডাতে যাবেন। দুজনের চাকরি হয়েছে, দুই বন্ধু একই জায়গাতে চাকরি, একসাথে যাবেন। দুজন একত্রে রওনাও করেছেন। কিন্তু বাংলাদেশ তো এমন এক দেশ, যেই দেশে যানজট ছাড়া রাস্তায় চলা যায় না, ঠিক কিনা? এটা আজীব দেশ। পৃথিবীর আর কোন দেশে এত যানজট নেই। আমি মুম্বাইতে থেকে এসেছি 4 মাস। বিশাল শহর, উন্নত শহর। আমি কোনোদিন রাস্তায় চলাচল করতে যে একদম বিশাল হাইওয়ে রোডেও 1 থেকে 2 মিনিটের বেশি কোথাও দাঁড়িয়ে থাকতে হয় নাই। অর্থাৎ ও দেশে যানজট কি জিনিস মানুষ চিনে না। শুধু একমাত্র দুর্ভাগা দেশ বাংলাদেশ। সদরঘাট থেকে গুলিস্তান পর্যন্ত যাইতে অনেক সময় 2 ঘন্টা 1.5 ঘন্টাও বসে থাকতে হয়। কথা ঠিক না বেঠিক? এই দুই বন্ধু, একজন যানজটের লাগুর পাইল না, সে আগে চলে গেল। আরেকজনের গাড়ি যানজটে আটকে গেল। যে আগে চলে গেল সে নির্বিঘ্নে বিমানবন্দরে চলে গেছে, আর যে যানজটে আটকে গেছে সে এখানেই পড়ে রয়েছে। ওই লোকটা সঠিক সময়ে বিমানে উঠে আকাশে উড়াল দিয়েছে। এই লোকটা যানজট ছাড়ার পরে দ্বিতীয় বন্ধু বিমানবন্দরে যাইয়া দেখে তার বিমান চলে গেছে। এই লোকটা তখন নিজকে এত হতভাগা মনে করলো যে আমার প্লেন মিক্স হলো, আমার সব মিক্স হলো, আমি আজকে জয়েন না করতে পারলে আমার চাকরিটাও থাকবে না, আমার সব নষ্ট হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। কি করলো আল্লাহ আমার জন্য? হায় আল্লাহ, আমি কি অপরাধ করছি? আফসোস করে বিমানবন্দরে বসে বসে। হঠাৎ খবর আসলো যে এই বিমানটা একটু আগে উড়াল দিয়ে আকাশে উঠছে, ওই বিমানটা ক্রাশ করে ওটার যত যাত্রী আছে সব যাত্রী মারা গেছে। এইবার বলেন, যেই লোকটা একটু আগে আল্লাহর সিদ্ধান্তের উপরে খুব রাগ হয়েছিল, আমি কেন যথাসময় বিমানে উঠতে পারলাম না? এখন সেই লোকটা বলে আলহামদুলিল্লাহ, এই যানজট আমার জীবনটা বাঁচাইয়া দিছে। এই যানজট যদি না হতো, আমি যদি বিমানে উঠতাম আমিও তো মারা যাইতাম। আমি যে বেঁচে আছি, আল্লাহ আমার জন্য যা সিদ্ধান্ত দিয়েছে এটাই পারফেক্ট, এটাই হওয়ার কথা। আপনি মনে করেন এটা আপনার জীবনের জন্য খারাপ, কিন্তু না, আমার আল্লাহ বলেছেন আসান তাকরাউ শাইয়ান ফাহুয়া খায়রুল লাকুম। তুমি যেটাকে খারাপ মনে করো সেটা তোমার জন্য ভালো হতে। এই জন্য আল্লাহ পাক বলেছেন সর্ব কাজে আমার উপর তাওয়াক্কুল করো।
ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। যেই বান্দা মনে করে আল্লাহ যা করে আমার জন্য সেটাই ভালো, ওই লোকটা, ওই মানুষটার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়, আল্লাহ যা করে তাই আমার জন্য ভালো। এটা কি আমরা মানতে পারি? মানতে পারি? যদিও আমি বুঝি না, কিন্তু আমার রব আমার জন্য যা করে প্রত্যেকটাই ভালো।